রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছায় গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। সকালে গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্পের বিশেষ দূত। বেলা 12টার কিছু আগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সার্জিও গোর। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় উখিয়ার উদ্দেশ্যে রওনা করে গাড়িবহর। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে 14 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত। সূচি অনুযায়ী উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন বিশেষ দূত। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন গোর। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ট্রাম্পের দূত মার্কিন প্রেসিডেন্টের এই দূত। বিস্তারিত জানাতে উখিয়া ক্যাম্পে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এরই মধ্যে তিনি বেলা 11:55 কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এরপর তিনি গাড়িবহর যুগে কক্সবাজারের উখিয়া আসেন এবং সেখানে নর্থ এন্ড যে ক্যাফে রয়েছে সেখানে 20 মিনিট মতো তিনি সেখানে বসেন এবং বসে পরে সেখানকার আসলে পরিস্থিতি সবকিছু বোঝার পর এখন কিন্তু তিনি রোহিঙ্গা ক্যাম্পে এরই মধ্যে প্রবেশ করেছে এবং তিনি প্রবেশ করার পর প্রথমে ক্যাম্প 8-এ যাবেন। সেখানে একটি টাওয়ার রয়েছে, সেই টাওয়ার থেকে পুরো মেগা ক্যাম্প, যেটি বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির বলা হচ্ছে, সেই শিবিরটি কিন্তু পরিদর্শন করবেন এবং পরিদর্শনের পর তিনি বেশ কিছু ডিস্ট্রিবিউশন সেন্টার, স্বাস্থ্য খাত এবং যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তবে এই যে যেহেতু যুক্তরাষ্ট্রের একজন বিশেষ দূত এসেছেন, সেক্ষেত্রে রোহিঙ্গাদের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। সে রোহিঙ্গারা যেটা বলছে, যেহেতু আসছে দীর্ঘ 9 বছর যে দীর্ঘ প্রতিকার প্রত্যাবাসন, সেটির বিষয়ে কোনো একটি তারা আশানুরূপ একটি তারা তার কাছ থেকে বার্তা পাবেন এবং তারা স্বদেশে ফেরার কোনো ধরনের যে অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন, সেই জিনিসটা বারবার তারা বলছে দীর্ঘ 9 বছর হয়ে গেছে তারা ক্যাম্পের কাঁটাতারের ভিতর তাদের যে জীবন সেটি অনেকটাই কষ্টে কাটছে। এখন তারা স্বদেশে ফিরতে চায়। সেই ফিরে যাওয়ার যে বিষয়টি সেটি যে যুক্তরাষ্ট্র অনেকটাই সহায়তা করতে পারবে তারা সেটি মনে করছে। তবে আমরা এই যে সার্জিও গোরের নেতৃত্বে 14 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে এবং তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রয়েছে। তো এই ছিল আমার কাছে ক্যাম্প এলাকা থেকে সবশেষ। উখিয়া ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল যুক্ত ছিলেন।